পাগলের সুখ মনে মনে। দর্শক, বর্তমান যে প্রেক্ষাপটটা সেটা দেখে এই কথাটা ছাড়া অন্য কথা দিয়ে আর ভিডিওটা শুরু করতে পারলাম না। সেই পাগলগুলো মনে করছিল যে একটা হুজুগ তুলে দিলাম, কি তুফান কোনো হল পাচ্ছে না, তুফানের প্রযোজকের সাথে হল মালিকদের হাতাহাতি মারামারি, কোনো হল পাচ্ছে না তুফান। সকল কথাকে ধূলিসাৎ করে রেকর্ড সংখ্যক রেন্টাল নিয়ে তুফান এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ গতিতে। এই গতি কেউ থামাতে পারবে না। দর্শক, তুফান আসছে। এক একজন 5 টাকার সিঙ্গারা খেয়ে শাকিব খানের নামে যারা এক গাল অপপ্রচার চালাতে পারে, যারা এক গাল টিম্পনি কাটতে পারে, তাদের ইন্টারভিউ নিচ্ছে। তো ওই যে 5 টাকা সিঙ্গারার কামাল, আমি জানি না আসলে এদের নারের ভিতর দিয়ে কি করে এটা যায়। যাই হোক, ওনাদের যায়। তো আবার যারা কিনা এই অসাংবাদিক বুমদেরকে দেখে কথা বলছে এক নাগারে, শাকিব খান অ্যালার্জি ভরা কথাবার্তা গুলো। কে শাকিব খান? বাংলাদেশে কি নায়ক আছে? কি মুভি বানিয়েছে? সম্পূর্ণ রিমেক। আমি তো শুনলাম, আমার সাথে অনেক জনের কথা হয়েছে যে এটা নাকি টাচ করবে না, আরেকটা মুভি আছে ওটা দিব্যি টাচ করবে, পুরো ছেদ করে আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে। মানে এই সমস্ত কথাবার্তা কে বলেছে বুঝতে পারছেন তো? তার নামটা শুধুমাত্র নিলাম না। তো এই যে কথাবার্তাগুলো, ও তার সাথে আরেকজন চাচ মাল্টিমিডিয়া, তার কর্ণধার তো বলেই বসলো রাফি ঘরের ছেলে, আর আরেকজন তো বাইরের ছেলে, উড়ে এসে জুড়ে বসেছে আর কি। 25 বছর এমনি এমনি হাওয়া লাগিয়ে সবকিছু করলো। তো এই যে ঘরের ছেলে রাফি, তার জন্যই নাকি তুফান। তো সেই রাফি যাকে তিনি ঘরের ছেলে বলছেন, রাফি কি বলছে? ডিরেক্টর রাফি প্রথম দিনই বলে দিয়েছে, তিনি যখন এই গ্যাংস্টারের এই মুভিটা চিন্তা করছিলেন, ওই ক্যারেক্টারে তিনি শাকিব খান ছাড়া অন্য কাউকে দেখছিলেন না। তো এই মেগাস্টারকে ছাড়া তিনি চিন্তাই করতে পারেননি। আরেকটু বলে দেই মিস্টার, আপনাকে, আপনি যে এই যে কথাটা বললেন ঘরের ছেলে রাফির জন্য এটা হচ্ছে, ডেফিনেটলি রাফি ইজ এ গুড মেকার, ডেফিনেটলি। তিনি ছাড়া, মেগাস্টার এবং রাফি ছাড়া এবং যারা প্রযোজনা প্রতিষ্ঠান আছে, তুফান চিন্তা করা যেত না। অবশ্যই রাফি যেভাবে তুফানকে এবং মেগাস্টারকে এরকম আবির্ভাব ঘটালেন, এটা অবশ্যই রাফিকে আমরা স্যালুট দেই। কিন্তু রাফি ভাই তো এর আগেও অনেক সিনেমা করেছে, ভালো ভালো সিনেমা, ডেফিনেটলি। এই যে গণজোয়ার, এই যে এত এত কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও ইন্টারন্যাশনালি কয়টা হয়েছে? তো শাকিব খানের স্টারডাম, আপনাকে এই কথাগুলো আপনাকে বোঝানোর জন্য বলছি না, নিজের মনের তৃপ্তি থেকে কথাগুলো বলছি। এতটা হাস্যকর না? লিটারালি আমার মনে হয় যে বিএফডিসি, এই যে সংগঠনগুলো, আমরা বলি বাংলাদেশে স্ট্যান্ড আপ কমেডিয়ান নেই, বাংলাদেশে দিলদার টেলিসামার তো চলে গেছে, এরপর আমাদেরকে হাসির খোরাক দেওয়ার মতো আমরা কোনো কিছু পাচ্ছিলাম না, কাউকে পাচ্ছিলাম না। তবে আমার মনে হয় এই ঘাটতিটা একদম পূরণ হয়ে গেছে, কারণ এক একজন এক এক টাইপের জোকার। তো আপনি হতাশায় ডুবে আছেন, আপনার মনে শান্তি আসছে না, এখনই আপনি এই মানুষগুলোর কথা শুনতে থাকুন, পুরো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, কারণ দে আর দা বেস্ট কমেডিয়ান ইন বাংলাদেশ। ওকে, যাই হোক, ফ্রিতে কিন্তু আপনাদেরকে অনেকগুলো টিপস দিয়ে দিলাম কি করে নিজের মনকে ভালো রাখবেন। একটা মানুষের কথায় আমি টোটালি আটকে গেছি। তিনি একটা কথা বললেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো ভালো নায়ক নেই। তো তার মুভিতে যে নায়ককে তিনি নিয়েছেন, তাকে তিনি কতটা ছোট করলেন। তিনি যাকে নায়ক হিসেবে নিয়েছেন তাকেই তিনি পছন্দ করেন না, তাকেই তিনি নায়ক হিসেবে মানেনই না। আরে ভাই রোশান, এখনো সময় আছে, কথা বলুন একটু। নিজেদের যে এই যে অসম্মানটা, এটা মেনে নেবেন না প্লিজ। সিয়াম আছে, শুভ আছে, আপনারা কথা বলুন। এই যে পার্টিকুলারলি বাংলাদেশে কোনো ভালো নায়ক নেই, এর মানে কি গায়ে কি পড়ছে না কথাগুলো? আমার কিন্তু অনেক খারাপ লাগলো, কারণ আমরা তো ডেফিনেটলি তার এই কথাগুলোকে গায়ে মাখি না, কারণ শাকিব খান তিনি একদমই অন্য লেভেলের। বাট আপনারা যে গন্ডির ভিতরে আছেন, আপনাদেরকে যে ছোট করছে, এটা কিন্তু আপনাদের কথা বলা উচিত। যাই হোক, পরিশেষে একটা কথা বলবো, তুফান কিন্তু একদমই তুফানের গতিতে আসছে। রেন্টালের সর্বোচ্চ রেন্টাল, বাংলাদেশের সর্বোচ্চ রেন্টাল দিয়ে একদম টেকনাফ থেকে তেতুলিয়া, অপোজিশন, পজিশন সমস্ত হলগুলোতে অলরেডি তুফান কিন্তু ঢুকে গেছে। তাই এখনই নিজের টিকিটটা অগ্রিম বুক করে ফেলুন তুফানের জয় জয়কার দেখতে। তার সাথে তুফানের এই মুহূর্তের যে হাইপ উঠে আছে, এর চেয়ে আর কি বাড়ার আছে বলুন? এরপর যদি তুফানের প্রযোজনা প্রতিষ্ঠান কিছু এক্সট্রা দেয়, তাহলে তার কথাই নেই, লাজবাব। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সাকিবিয়া বা উল্টাপাল্টা চিন্তা করার এখন কোনো সময় সুযোগ কোনোটাই নেই। তুফানের সাথে আমরা আছি, তুফানের জয় জয়কার আরো দেখতে চাই। থ্যাংক ইউ।